আমার পরিবারে আমার আব্বু আছে, আম্মু আছে, আর আমরা ভাই বোন 7 জন আছি। তার মধ্যে আমার চোখের সমস্যা, আমি বড়, আর ওগুলা সব ছোট ছোট। আর আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিবাহ শাদী করছি। তো আপনি দৈনন্দিন যে চলাফেরা করছেন, আপনার জীবিকা নির্বাহ কিভাবে করছেন? জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই, আসলে অন্ধ মানুষ তো, চোখ না থাকলে আর কি হয়, কোথাও ওইভাবে কোনো খেদমতের ব্যবস্থা পাই না, কোনো কিছু পাই না, খুবই সমস্যা। প্রিয় দর্শক, তিনার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দেয় নাই বলে তিনি কোথাও খেদমত করতে পারছে না, কোথাও মাদ্রাসা চাকরি করবে মানুষ তিনাকে নিচ্ছে না, তিনি অত্যন্ত কষ্ট জীবন যাপন করছেন। আর তিনার স্ত্রীও আছে, বাল বাচ্চা ছিল, সন্তান মরা হয়েছে, সন্তান মরা সন্তান হয়েছে, মৃত্যুবরণ করেছে, মরা হয়েছে। হচ্ছে না। তো এখন দুনিয়া চলতে তো মানুষের টাকা পয়সা, আপনারা সবাই বোঝেনই কি পরিমাণ খরচ। তো আপনারা যদি সবাই তার পাশে এগিয়ে আসেন, তো এই লোকটা দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবে, এটাই তিনার প্রত্যাশা নাকি? হ্যাঁ, তাদের জন্য সবসময় দোয়া থাকবে আসলে। সবাই দোয়া করবেন। আর আপনি আপনার বিকাশ নাম্বার থাকলে দিয়ে দেন, দর্শক যারা আপনাদের সাধ্য অনুযায়ী তিনাকে আপনারা সাহায্য করবেন। 01733 648245। আবার বলেন নাম্বারটা। 01733 648245। দর্শক, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী তিনাকে সাহায্য করবেন। তো আমরা 10 থেকে অথবা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের থেকে ভাইয়ের জন্য একটা ছোট্ট একটা হাদিয়ার ব্যবস্থা আমরা করেছি। তো আমরা ভাইকে দিব, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ভাইয়ের পাশে দাঁড়াবেন, এটা আমাদের কাম্য, এটা আমরা চাই। তো আমরা সামান্য কিছু অ্যামাউন্ট পেয়েছি, আমরা ভাইকে সেটা আপনাদের মাধ্যমে আমরা দেখাবো। 10-এ যদি মিলে ভাইকে আপনারা সাহায্য করতে পারেন, তাহলে ভাই হয়তো তিনার এই দরিদ্রতা কাটিয়ে উঠতে পারবে। তো আমরা সামান্য কিছু অ্যামাউন্ট এখানে 1 2 3 4 5 6, আমরা 6,000 টাকা ভাইকে দিচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে আসছে। আপনারা যদি চান ভাইয়ের জন্য টাকা দিতে, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, এটা ভাইয়ের নাম্বার, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইকে আপনারা টাকা প্রেরণ করবেন। তো ভাই ধরেন, এখানে 6,000 টাকা আছে। আপনি খুশি তো, সন্তুষ্ট তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। একজন দরিদ্র মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে যেভাবে দেখছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। তার সাথে সালাম, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দুনিয়ায় অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বানিয়েছেন, 2 চোখ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুধ শক্তি দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু হাজার চেষ্টা করার পরেও রবের কোরআনকে মুখস্থ করা তার পক্ষে সম্ভব হয় না, এবং মানুষ পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন কোরআনকে রব নিজেই হেফাজত করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন, কিছু মানুষ অন্ধ, 2 চোখ নাই, তার মাধ্যমেও চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করতে পারেন। যার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের সামনে যে দাঁড়িয়ে আছেন আমাদের মোহাম্মদ ফারুক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 2টা চোখ দেন নাই, জন্মগতভাবে তিনি অন্ধ, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর কোরআন তিনার মাধ্যমে হেফাজত করেছেন। পরিপূর্ণ কোরআনের 30 পারা কোরআনের হাফেজ তিনাকে রব্বুল আলামিন বানিয়েছেন। তো আমরা আগে তিনার কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত শুনবো। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا، فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا، وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا। صدق الله। দর্শক বন্ধুরা, আপনারা তিনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন, কেমন যেন তিনার তেলাওয়াত থেকে এই কথা আমাদের মনে হয়েছে, আমরা এটা অনুভব করেছি, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনুল কারীমকে এখন দুনিয়ার মধ্যে অবতীর্ণ করছেন। কিন্তু রব্বুল আলামিন তিনাকে দুনিয়ায় চলার জন্য 2টা চোখ দেয় নাই। আফসোসের বিষয়, এই মানুষটা দুনিয়ায় চলতে ফিরতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমরা ভাই থেকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনেছি, এখন আমরা একটু ইসলামী সঙ্গীত অথবা নাত, ভাই যেটাই পারেন তিনি সেটা বলবেন।
বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভাই অত্যন্ত সুন্দর একটা নবীর শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অত্যন্ত যোগ্যতা দিয়েছেন, কিন্তু রব তিনাকে দুইটা চোখ দেয় নাই, যেটা দিয়ে দুনিয়া চলবে। তো আপনারা সবাই তিনার সাহায্যে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করা মানে গরিবকে সাহায্য করলে আল্লাহর সাহায্য হয়ে যাবে, এতিমকে সাহায্য করলে, দরিদ্র মানুষকে সাহায্য করলে আল্লাহর সাহায্য হয়ে যাবে। সুতরাং আপনারা সবাই তিনার সাহায্যে এগিয়ে আসুন, আর আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। একজন দরিদ্র মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।